অতীতের গুনাহ থেকে তওবা করে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে সামনের বছর যেন সঠিকভাবে জীবন পরিচালনা করা যায়, গুনাহ মুক্ত একটা জীবন যেন আমরা অতিবাহিত করতে পারি, আল্লাহ তাআলার কাছে সেই কামনা করে নতুন বছরে আমাদের পথ চলা উচিত। কেননা রব্বুল আলামিন বছরের শুরুতেই এমন একটা মাস আমাদেরকে দান করেছেন যে মাসটা আল্লাহ তাআলার কাছে খুবই দামি, খুবই সম্মানিত একটা মাস। আরবিতে যে মাস রয়েছে 12টি মাস, এগুলো কোনো মানুষের বানানো মাস নয়। জানুয়ারি, ফেব্রুয়ারি, বৈশাখ, জ্যৈষ্ঠ এরকম মানুষের বানানো কোনো মাস নয়। মুহররম, সফর, রবিউল আউয়াল এভাবে আরবি 12টি মাস আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। বলেন না সুবহানাল্লাহ। যদিও এর আনুষ্ঠানিক ভাবে গণনা শুরু হয়েছে আজ থেকে প্রায় 1447 বছর আগে থেকে, কিন্তু এর শুরু হয়েছে পৃথিবী সৃষ্টির শুরু থেকে। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলার বিধান এবং গণনা মতে সুনির্দিষ্ট মাস হলো 12টি। কয়টি? 12টি। 12 মাসে একটি বছর হয়। তো আল্লাহ তাআলা এই যে 12টি মাস পৃথিবীবাসীকে উপহার দিলেন, এটা কখন থেকে দিলেন? আবার আল্লাহ কর্তৃক নির্ধারিত 12টি মাস আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন বান্দার জন্য। আল্লাহ বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। পৃথিবীর সৃষ্টি এবং আসমান সৃষ্টির শুরু থেকেই এই 12টি মাস আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম। মাসসমূহের মধ্যে 4টা মাস আছে এমন যে 4টা মাস আল্লাহ তাআলার কাছে খুবই সম্মানিত মাস। মিনহা আরবাআতুন হুরুম, 12টি মাসের 4টা মাস সম্মানিত, আল্লাহ তাআলার কাছে অনেক দামি মাস। তো এই দামি মাসগুলোর মধ্যে 4টা মাসকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এই 4 মাস কোনটি? দেখেন, একটা বিষয় খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন 12টা মাস পৃথিবী সৃষ্টির শুরু থেকেই আল্লাহ নির্ধারণ করে রাখছেন, কিন্তু 12টি মাসের নাম কোরআনে নাই। 12টি মাসের নাম কই নাই? কোরআনে নাই। কিন্তু 12টা মাস আছে আল্লাহ নির্ধারণ করে রাখছেন, ওইটা কোরআনে স্পষ্ট। আরেকটা বিষয়, 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, সম্মানিত মাস হলো 4টা। কোন 4টা মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত? ওই 4টা মাসের নাম কোরআনে নাই। কোথায় নাই? কিন্তু আল্লাহ বলছেন 4টা মাস সম্মানিত। খেয়াল করেন। তো আমাদের সমাজে কিছু মানুষ আছে এমন যারা হাদিস মানে না। কি মানে না? হাদিস মানে না। এরা শুধু কুরআন মানে। আর কোন ব্যক্তি শুধু কুরআন মেনে চললে পরিপূর্ণ দ্বীন মেনে চলতে পারবে না। আবার কোন ব্যক্তি কুরআন মানে না, শুধু হাদিস মানে। কুরআন ছাড়া শুধু হাদিস মেনে চলাও তার পক্ষে সম্ভব না। একটা মানুষ দুনিয়াতে পূর্ণাঙ্গ ইসলাম পালন করতে গেলে কুরআন এবং হাদিস উভয়টার সমন্বয়ে তারপরে পরিপূর্ণ দ্বীনের উপর চলা তার জন্য সহজ। শুধুমাত্র কুরআন মানা, কুরআন অনুযায়ী চলা কারো পক্ষে সম্ভব না। আবার শুধুমাত্র হাদিস অনুযায়ী চলা কারো পক্ষে সম্ভব না।
যারা হাদিস মানে না, শুধু কোরআন মানে, কি মানে না? হাদিস মানে না, কি মানে? শুধু কোরআন মানে, তারা নিজেদেরকে পরিচয় দেয় আহলে কোরআন নামে। কি নামে? আহলে কোরআন। তার মানে তারা শুধু কোরআন মানে, হাদিস মানে না, হাদিসকে তারা অস্বীকার করে। এবং এই আহলে কোরআন দাবিদার যারা, তারা এর পিছনে, এর আড়ালে কবরের আযাব যে সত্য, এই কথা তারা অবিশ্বাস করে। আযাব বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলছেন, তারা এগুলো মানতে রাজি না। নামাজ বেহেশতের চাবি, নামাজ পড়লে আল্লাহ তাআলা জান্নাতের চাবি দিয়ে দিবেন, এগুলো তারা মানতে রাজি না। মৃত্যুর আযাব হবে, এগুলো তারা মানতে রাজি না। তাদেরকে কি বলা হয়? আহলে কোরআন। এখন যারা হাদিস মানে না, কোরআন মানে, যে কোরআনে আল্লাহ তাআলা বলছেন 12টি মাস আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির শুরু থেকে নির্ধারণ করে রাখছেন, কিন্তু 12টা মাসের নাম কোরআনে নাই। তাহলে তারা 12 মাস গণনা করবে কিভাবে? কথা বুঝতেছেন? এবং যারা বলে আমরা হাদিস মানি না, শুধু কোরআন মানি, আল্লাহ তাআলা বলছেন কোরআনে 4টা মাস শ্রেষ্ঠ সম্মানিত মাস, ওই 4টা মাসের নামও কোরআনে নাই। তাহলে ওই 4টা মাসের নাম তারা জানবে কিভাবে? কি বলেন? জানার কোনো উপায় আছে? যেহেতু কোরআনে নাই। এতেই প্রমাণ হয় যে শুধু কোরআন অনুযায়ী চলা কারো পক্ষে সম্ভব নয়, সাথে সাথে হাদিস তাকে মানতেই হবে। হাদিস যে মানবে না, সে মুসলমানও থাকতে পারবে না, কাফের হয়ে যাবে। তো 12টি মাস যে আল্লাহ তাআলা বলছেন, সৃষ্টির শুরু থেকে নিয়ে 12টা মাস আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। ওই 12টা মাস কোথায় পাওয়া যাবে? ওই 12টা মাস পাওয়া যাবে হাদিসে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টি মাসের নাম হাদিসে পাকে বলে দিয়েছেন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদাল উলা, জমাদাল উখরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা। এই 12টা মাসের নাম নবীজি হাদিসে পাকে ইরশাদ করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মুতাওয়ালিয়াত, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 12টি মাসের মধ্যে যে 4টা মাসকে সম্মানিত করেছেন, এই 4টা মাসও আল্লাহর নবী বনি আদমের জন্য স্পষ্ট করে দিয়েছেন। নবীজি বলেন সালাসুন মুতাওয়ালিয়াত, 3টা মাস হলো একসাথে মিলানো, পরস্পর লাগানো। যুলকাদা, যুলহিজ্জা ওয়াল মুহররম, এই 3টা মাস হলো একসাথে লাগালাগি, ধারাবাহিকভাবে 3টা মাস। আরেকটা মাস হলো রজব মাস। যেমন জিলহজ মাসের পরে কি মাস আছে? জিলহজ মাস। জিলহজ মাসের পরে কি শুরু হয়ে গেছে? মুহররম। তো 3টা মাসকে একসাথে না, ধারাবাহিক 3টা মাস একসাথে। আরেকটা মাস হলো শাবান, এবং শাবানের আগের মাস, ওই মাসটাকে বলা হয় রজব মাস। ওই মাস শুধুমাত্র পৃথক। এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস, খুব দামি মাস। তো ওই মাসের প্রথম মাসটা, বছরের প্রথম মাস হলো মুহররম মাস। ওই মুহররম মাস আল্লাহ তাআলা মুহররম মাসের মাধ্যমে আমাদেরকে নতুন আরো একটা বৎসর উপহার দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাস সম্পর্কে হাদিসে পাক ইরশাদ করেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাসকে আল্লাহ তাআলার মাস হিসেবে অভিহিত করা হয়েছে। অন্য কোন মাসকে বলা হয় না যে অমুক মাস আল্লাহর মাস, কিন্তু মুহররম মাসকে বলা হয়েছে কার মাস? আল্লাহর মাস। তো এই মাসের গুরুত্ব এবং তাৎপর্য ইসলামে অধিক।
মুহাররম এটা আরবি শব্দ, এর কয়েকটা অর্থ আছে। একটা অর্থ হলো মুহাররমের একটা অর্থ হলো নিষিদ্ধ হওয়া। কি নিষিদ্ধ হওয়া? নিষিদ্ধ মানে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে যে 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করছেন, ওই 4টা মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। কোন প্রকার যুদ্ধ হইতো না, যুদ্ধ বিরতি থাকতো। যুদ্ধ করতে করতে যদি 4টা মাসের কোন একটা মাস চলে আসতো, উভয় পক্ষ বসে যুদ্ধ বিরতি দিত। এজন্য এই মাসে মুহাররম সহ 4টা মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ। কিন্তু কাফেররা যদি মুসলমানদের সাথে আগে এসে যুদ্ধ করতে চায়, তখন মুসলমানেরা প্রতিহত করার জন্য তাদের সাথে যুদ্ধ করতে পারবে। এই দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে নিষিদ্ধ। মুহাররমের আরেকটা অর্থ হলো সম্মানিত। এই মাসের মুহাররমের আরেকটা অর্থ হলো কি? সম্মানিত। সম্মানিত কেন? এই মাসে বান্দা গুনাহ মুক্ত হয়ে, গুনাহ থেকে বেঁচে থেকে, সব ধরনের খারাপি থেকে বেঁচে থেকে নিজেকে সম্মানের জায়গায় নিয়ে যাবে। এই জন্য এই মুহাররম মাসের কদর করা, মূল্যায়ন করা, মুহাররম মাসের আদবের প্রতি খেয়াল করা প্রত্যেক মুমিনের উপর আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের রোজা পালন করা হলো ফরজ। রমজানের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো মুহাররম মাসের রোজা। বলেন না সুবহানাল্লাহ। রমজানের রোজা পালন করা ফরজ, আর মুহাররম মাসের রোজা পালন করা নফল। কিন্তু অন্যান্য নফলের চেয়ে মুহাররম মাসের নফল রোজা উত্তম। বরং রমজান মাসের পরে শ্রেষ্ঠ রোজা হলো মুহাররম মাসের রোজা। বলেন তো, মুহাররম মাস কি শুধু একদিন না 30 দিন? 29 দিন বা 30 দিন হতে পারে। রোজা রাখার জন্য আল্লাহ রাসূলকে বলছেন সবচেয়ে উত্তম রোজা হলো মুহাররম মাসের রোজা। তাহলে এটা কি শুধু একদিনের রোজা উত্তম, নাকি পুরো 30 দিন যদি কেউ রাখে সেটাই উত্তম? কথা বুঝাইতে পারলাম না। শুধু একদিন রোজা রাখা উত্তম, না পুরো মাস রোজা রাখতে পারলে উত্তম? হাদিস তো তাই বলে, ঠিক না? হ্যাঁ, নফল রোজা কিন্তু আবশ্যক না। কেউ যদি রাখে তাহলে অন্যান্য নফল রোজার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবার এই মুহাররম মাস অন্যান্য মাসের চেয়ে একটু দামি। এই মাসে ইবাদত করলে অন্যান্য মাসের চেয়ে আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব বেশি দিবেন। একটা হলো অন্যান্য মাসে যেমন ইবাদত করতো, এই মাসেও ইবাদত করে সওয়াব এক। কিন্তু অন্যান্য মাস আর সম্মানিত মাস না, আল্লাহর কাছে উল্লেখযোগ্য 4টা মাসের মধ্যে উল্লেখযোগ্য মাস না। কিন্তু মুহাররম মাস আল্লাহ তাআলার কাছে 4টা সম্মানিত মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। বলেন না সুবহানাল্লাহ। এই মুহাররম মাসের সম্মানার্থে যারা অধিক পরিমাণে ইবাদত করবে, এই জন্য আল্লাহ তাআলা তার ইবাদতের সওয়াব অধিক পরিমাণে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। হে বান্দা, সম্মানিত মাস তোমাদেরকে দিয়েছি, কাজেই সম্মানিত মাসে তোমরা নিজেদের উপর নিজেরা জুলুম করবে না।
রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দী শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে 12টা মাস দান করেছি। এই 12টা মাসের মধ্যে 4টা মাসকে সম্মানিত করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। সুতরাং ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4টা মাস সম্মানিত মাস সমূহের মধ্যে তোমরা নিজেদের উপর নিজেরা জুলুম করবে না। নিজের উপর নিজে জুলুম করার অর্থ কি? নিজের উপরে নিজে জুলুম করার অর্থ কি? জুলুম তো আরেকজনে করে, একজন অন্যায় ভাবে একটা চর মারলো, এটা জুলুম, ঠিক কিনা? একজনের সম্পদ অন্যায় ভাবে দখল করলো, এটা জুলুম। কাউকে অন্যায় ভাবে অপমান করলো, ওইটা জুলুম। কারো টাকা আত্মসাৎ করলো, ওইটা জুলুম। বড় ছোটকে শক্তির বলে, ক্ষমতাবান দুর্বলকে শক্তির বলে কারো প্রতি আক্রমণ করলো, এটা জুলুম। কিন্তু ব্যক্তি তার নিজের উপরে জুলুম করে কেমনে? আল্লাহ তো বলছেন, এই সম্মানিত মাসে তোমরা নিজেরা নিজেদের উপরে কি করো না? জুলুম করো না। রব্বুল আলামিন বুঝাতে চাইলেন বান্দারে, সম্মানিত মাস দিলাম, শ্রেষ্ঠ মাস দিলাম, এই মাসে তোমরা অধিক পরিমাণে গুনাহ করবে না, অধিক পরিমাণে নেকের আমল করবে, সওয়াবের আমল করবে, সওয়াবের কাজ করবে। এই সম্মানিত মাসে যদি সওয়াব বেশি করো, আমল যদি বেশি করো, আল্লাহ সওয়াব বেশি দিবে। কিন্তু এই সম্মানিত মাসের মধ্যে যদি গুনাহ কম করো বা গুনাহ করো, আল্লাহ তাআলা গুনার পরিমাণও বাড়ায় দিবে। স্বাভাবিক গুনাহ আর বিশেষ জায়গার গুনার মধ্যে পার্থক্য আছে না? কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, কথা বুঝেন, আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ। এই মসজিদে কেউ প্রবেশ করলে আদবের সহিত প্রবেশ করতে হয়। মসজিদে কেউ প্রবেশ করলে দোয়া করতে হয়, দুরূদ পড়তে হয়, ডান পা দিয়া প্রবেশ করতে হয়, ইতিকাফের নিয়তে প্রবেশ করতে হয়, ওযু করতে হয়। এটা হলো মসজিদের আদব। মসজিদে আয়েশা 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। এটা হলো অনুমতি নেওয়া, যে মসজিদে বসার অনুমতির জন্য 2 রাকাত নফল নামাজ পড়া। তাহলে অন্যান্য জায়গার চেয়ে মসজিদের ভিতরের জায়গাটার দাম কম না বেশি? এর মান, এর ইজ্জত, মসজিদের সম্মান অন্যান্য ঘর বাড়ি থেকে, মসজিদের বাহিরের জায়গা থেকে বেশি সম্মানিত না? এখন কোন ব্যক্তি বাজারে একটা অপরাধ করছে আর মসজিদে এসে একটা অপরাধ করছে, দুইজনের অপরাধ এক, কিন্তু গুনার পরিমাণ কম হবে না বেশি হবে? কারণ বাজার এটা গুনার জায়গা, গেলে গুনাহ হইবই, ঠিক কিনা? কিন্তু মসজিদ এটা গুনার জায়গা না। এখানে আইসাও যদি কেউ অপরাধ করে তাহলে তার ডবল গুনাহ হবে। এক, সে যে গুনাহটা করছে, অপরাধটা করছে, ওই অপরাধের গুনাহ। আরেকটা, মসজিদ হলো সম্মানিত জায়গা, আল্লাহর ঘর, পবিত্র জায়গা, এই ঘরের আদব রক্ষা না করার গুনাহ। তাহলে অপরাধ বাইরে আর ভিতরে একই করছে, কিন্তু গুনার পরিমাণ কম না বেশি? বাহিরে যে অপরাধ করলে গুনাহ কম, যদি 10টা গুনাহ হয়, তো মসজিদে এসে অপরাধ করলে 20টা গুনাহ হয়, ডবল গুনাহ। কথাটা বুঝাইতে পারছি? তো আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, হে বান্দা বান্দীরা, তোমরা এই মাস সমূহের মধ্যে আল্লাহ তাআলা যে শ্রেষ্ঠ সম্মানিত 4টা মাস দিয়েছেন, এই 4টা মাসের মধ্যে তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করো না। মানে হলো, এই মাসগুলো তোমাদের উপহার দিলাম, শ্রেষ্ঠত্ব দান করলাম, এই মাসে অধিক পরিমাণে নেক আমল করো। অন্য মাসের নেক আমলের তুলনায় এই মাসে তোমাদের সওয়াব আমি বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু এই মাসে যদি গুনাহ করো, তাহলে অন্যান্য মাসে গুনাহ করলে যে গুনাহটা তোমার হইতো, এই মাসে গুনাহ করলে তোমার গুনার পরিমাণ বেশি হয়ে যাবে। আর এটাই নিজে নিজেকে জুলুম করা। কারণ গুনার শাস্তি যদি আল্লাহ দেয় কাউকে,
আল্লাহ তাআলার ছোট্ট একটা গুনার শাস্তি বান্দা সহ্য করতে তার পক্ষে সম্ভব হবে না। বান্দার গুনাহ করাটাই হলো তার প্রতি জুলুম। বান্দার গুনাহ করাটা তার প্রতি কি কথা কয় না, জুলুম করা। আপনি আপনাকে যদি ছুরি দিয়ে আঘাত করেন, এটা আপনার প্রতি জুলুম করলেন, কষ্ট অনুভব করলেন। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গুনাহ মুক্ত হওয়ার জন্য, নিজের গুনাহ করে নিজের উপরে জুলুম করছে, ওই জুলুম থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে কিভাবে ক্ষমা চাইতে হবে হাদিসে পাকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে শেষ বৈঠক হয়, শেষ বৈঠকে আমরা সবাই তাশাহুদ করি, দরুদ পড়ি, এরপরে দোয়ায়ে মাসুরা পড়ি কি পড়ি না? দোয়ায়ে মাসুরা মানে নির্ধারিত দোয়া। আমরা যে প্রচলিত দোয়া পড়ি, এই দোয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমার উম্মতেরা এই দোয়া এভাবে পড়বে, কারণ তুমি যে গুনাহ করেছো, নিজের প্রতি নিজে জুলুম করেছো, আল্লাহ তাআলার কাছে নিজের জুলুমের কথা স্বীকার করে প্রার্থনা করো। তাই মনোবাক্যে আন্তরিকতার সহিত আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আশা করা যায় আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে তোমাকে নিষ্পাপ মাসুম বানিয়ে নেবে। সুবহানাল্লাহ। এজন্যই তো বান্দা যখন নামাজ পড়ে, শেষ বৈঠকে বান্দা তাশাহুদ দুরূদ শরীফের পরে বান্দা যখন নামাজে কায়েমুল বাক্যে আন্তরিকতার সহিত ধ্যানে মগ্ন হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, পড়েন কিনা? দেখি দোয়া মাসুরা না? খেয়াল করেন একটু, আমি কি পড়তাছি না একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করো না। অপরদিকে আল্লাহ রাসূল আমাদেরকে নিজের উপর যে নিজে জুলুম করেছে এর থেকে উত্তরণের জন্য দোয়া শিক্ষা দিলেন। আর এই দোয়াটা কোন জায়গায় করতে হবে? শ্রেষ্ঠতম একটা জায়গায়, শ্রেষ্ঠতম একটা স্থান, শ্রেষ্ঠতম একটা মুহূর্ত, যে মুহূর্তে আল্লাহ বান্দার দোয়া কবুল করে। শেষ বৈঠকে বান্দা আল্লাহ তাআলার সাথে কায়েমুল বাক্যে কথা বলবে, আন্তরিকতার সহিত কথা বলবে, আর বলবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, ইন্নী যালামতু নাফসি, আমি আমার নিজের উপরে জুলুম করেছি। কি করছে? মানে আমি এমন গুনাহ করছি, আমার এই গুনাহ যদি আপনি ধরেন আর ছোট্ট একটা গুনার কারণে যদি আমাকে শাস্তি দেন, এই শাস্তি আমি সহ্য করতে পারবো না। দিন শেষে মাবুদ, আপনার কুদরতি পায়ে সেজদা দিয়ে আপনার কাছে দোয়া করতেছি, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ, আমি মানুষের উপর কি জুলুম করেছি? সবচেয়ে বড় জুলুম করেছি আমি আমার নিজের উপরে। কেমন জুলুম? যুলমান কাসীরা, অনেক জুলুম করেছি, যে জুলুমের কোনো শেষ নাই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, ও আল্লাহ, আপনি যদি আমার এই গুনাহ মাফ না করেন, আমি গুনাহ করেছি, আর গুনাহ করা মানে হলো আমি আমার উপর জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আমার এই গুনাহ মাফ করার মতো কেউ নাই, একমাত্র আপনি মাফ করতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি কেবলমাত্র আমার গুনাহ মাফ করার অধিকার রাখেন, পৃথিবীর কেউ নাই আমার গুনাহ মাফ করবে। কেবলমাত্র আপনি ক্ষমা করতে পারেন, আপনার কাছে মাফ চাই। ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম, অতএব আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাকে আপনি ক্ষমা করেন। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, কেবলমাত্র আপনার কাছে আমরা অনুগ্রহ চাই, আপনি আমাদের উপর অনুগ্রহ করেন, আমার উপর দয়া করেন, অনুগ্রহ করেন।
এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করে করে যখন বান্দা আল্লাহ তাআলার কাছে আন্তরিকতার সহিত দোয়া করে আর তওবা করে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিবেন। এখন এই যে নামাজের শেষে যে আমি আপনি দোয়াটা করি, নিজের উপরে যে নিজে জুলুম করলাম, এটা তো আমি আপনি বুঝতেছি না, কি বলেন? বুঝি। এই যে জুলুম করছি, জুলুম করার মানে কি? গুনাহ করছি বেশি। আল্লাহ বলছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, বান্দারে 12টা মাসের মধ্যে 8টা মাসের মধ্যে তো কত গুনাহ করেছো, কত অপরাধ করেছো, কত জুলুম করেছো, নিজের উপরে করেছো, অন্যের উপরেও করেছো। ওরে বান্দা, 4টা মাস তোমাদেরকে দিলাম, অন্তত এই 4টা মাসের মধ্যে নিজের উপর জুলুম করো না। আল্লাহ অফার দিলেন। কি দিলেন? আল্লাহ অফার দিলেন, অন্তত 4টা মাসে নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখো, নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখো এই 4টা মাসে। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, হে বান্দা এই মাসগুলোর মধ্যে নিজেদের উপরে জুলুম করবা না। এজন্যই তো আমরা নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়াটা যারা পড়ে আর অর্থ যে বুঝে, সাথে সাথে তার চোখ দিয়ে পানি তুলে আসবে, তার অনুভূতি আসবে আমি কি করতেছি। আমি নামাজের মধ্যে এসে বলতেছি আল্লাহ জুলুম করতেছি, নামাজের মধ্যে এসে আল্লাহর কাছে মাফ চাইতেছি, নামাজের পরে গিয়ে গুনাহ করতেছি। যদি এর আবেগ অনুভূতি, এই দোয়ার যে মূল মাকসাদ, লক্ষ্য উদ্দেশ্য কেউ বুঝা নামাজের মধ্যে যদি দোয়াটা সে করতে পারে, আল্লাহ রাসূল বলেন তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা তো মাত্র একটা দোয়ার কথা বললাম, আপনি যে কোনো দোয়া যদি নামাজের শেষ পর্যন্ত দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিনাল ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ রাসূল বলেন নামাজের মধ্যে শেষ পর্যন্ত যদি এই দোয়াটাও কেউ পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি এই দোয়া করে আর বলে আল্লাহ আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, কবরের আযাব থেকে বাঁচান, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাকে বাঁচান, এই দোয়া যদি করে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা এই বান্দার মৃত্যুটা সহজ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কবরের আযাবটা maaf করে দিবেন, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন, তাকে রক্ষা করবেন। আল্লাহ রাসূল বলেন কেউ যদি নামাজের শেষ বৈঠকে এই দোয়াটা পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা তার মা বাবার গুনাহকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা, এই দোয়া যদি কোনো ব্যক্তি করে আল্লাহ তাআলা তার মা বাবার গুনাহ maaf করে দিবে। আমরা তো শুধু একটা দোয়ার কথা জানি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, কিন্তু এছাড়া আরো দোয়া আছে নামাজের মধ্যে। একটা দোয়া তো আমরা এখন অনেকে জানি না, কি বলে? একটা দোয়া তো জানি না। দোয়া মাসুরা আমরা শতকরা হিসাব করলে অনেকেই পারবো না, কয়েকজন মাত্র পারি। এই যে দোয়াগুলো আল্লাহ তাআলা রাসূলুল্লাহর মাধ্যমে শিক্ষা দিলেন, আল্লাহ তাআলাই তো নবীজিকে বলে দিয়েছেন আপনার উম্মতকে বলেন যেন এই দোয়াগুলো পড়ে আমার কাছে maaf চাই, আমি তাদেরকে maaf করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অফার দিলেন, একটা সুযোগ করে দিলেন, বান্দা ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম,
ওরে বান্দা, এই মাসগুলোতে নিজের উপর নিজে জুলুম করো না, মানে হলো গুনাহ করিও না। কারণ এই হারাম মাস, সম্মানিত মাস, এই মাসের মধ্যে যদি গুনাহ করো তাহলে অধিক পরিমাণ গুনাহ হবে। ছোট্ট গুনাহ করছো, গুনাহটা হয়ে যাবে বড়। এই জন্য মুহররম মাস থেকে উলামায়ে কেরাম বলছেন, যদি এই মুহররম মাস আরবি বছরের প্রথম মাস, এই মাসে যদি কোনো ব্যক্তি নিজেকে অধিক পরিমাণ নেক আমলের সাথে সম্পৃক্ত করতে পারে, বাকি মাসগুলোতেও বেশি ইবাদত করার সুযোগ আল্লাহ তাকে করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি এই মাসে নিজেকে গুনাহ থেকে অধিক পরিমাণ ফিরায় রাখতে পারে, তাহলে বাকি মাসগুলোতেও আল্লাহ তাকে গুনাহ মুক্ত জীবন দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য এই মাসে অন্তত পক্ষে নিজেকে একটু সংযত রাখা, গুনাহ যেন না হয় এমন ভাবে থাকা, নেক আমল যেন বেশি করে হয় এমন চেষ্টা চালিয়ে যাওয়া, বেশি করে তওবা ইস্তেগফার করে নতুন বছরের নতুন মাসে প্রতিজ্ঞা করা, আল্লাহ নতুন বছর আমাদেরকে দিয়েছেন, আমরা যেন এই বছর থেকে, এই মাস থেকেই আমরা যেন পরিপূর্ণভাবে তওবা করে আপনার খাঁটি বান্দা হতে পারি, এবং বাকি যে মাসগুলো আছে বছরের শেষ পর্যন্ত যেন আমরা ভালো হয়ে থাকতে পারি, নেক আমল যেন করতে পারি, আমরা যেন মানুষের উপকার করতে পারি, কারো যেন ক্ষতি না করি, এমন তৌফিক আমাদেরকে দান করেন। এমন তওবা ইস্তেগফার করে প্রতিজ্ঞা করে কোন ব্যক্তি যদি এই সময়টা অতিবাহিত করে, আশা করা যায় পরবর্তী সময়টুকু আল্লাহ তাআলা গুনাহ মুক্ত, পেরেশানি মুক্ত একটা জীবন তাকে দান করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুহররম মাসে রোজা হলো অন্যান্য মাসের চেয়ে শ্রেষ্ঠ রোজা, নফল রোজার ক্ষেত্রে। এজন্য নবীজি বলছেন, আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, নফল রোজার মধ্যে সর্বশ্রেষ্ঠ রোজা রমজান মাসের রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। ওয়া আফযালুস সালাতি বা'দাল ফরিজাতি সালাতুল লাইল, নামাজের মধ্যে, ফরজ নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ, রাতের নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। তো যারা পারি মুহররমের 1 নম্বর আমল গুনাহ থেকে বিরত থাকা, গুনাহ করা যাবে না, নেক আমল বেশি করে করা, এটা 1 নম্বর আমল। 2 নম্বর আমল যে মুহররম মাসের যে যতটুকু পারে অধিক পরিমাণে যার যতটুকু সাধ্যে কোলায় নফল রোজা রাখা, রাখলে অন্যান্য মাসের চেয়ে সওয়াব বেশি হবে। যে কোনো দিন, যে কোনো সময়ে পুরা মুহররম মাসে অধিক পরিমাণে রোজা রাখা 2 নম্বর আমল। 3 নম্বর আমল, মুহররম মাসের মধ্যে এমন একটা দিন আছে যে দিনটাও আল্লাহ তাআলার কাছে খুব দামি একটা দিন। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, পৃথিবীর আমলের ক্ষেত্রে যত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আমল আছে, ইবাদত আছে, ওই ইবাদত গুলো আল্লাহ তাআলা সম্মানিত 4টা মাসের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেমন শ্রেষ্ঠতম একটা ইবাদত হজ, এই হজ্জের বিধান আল্লাহ জিলহজ মাসে দিয়েছেন। জিলহজ মাস সম্মানিত 4 মাসের মধ্যে একটা। আরাফার ময়দানে অবস্থান করা, এটা সম্মানিত 4টা মাসের মধ্যে একটা মাস, জিলহজ মাসের মধ্যে এই ইবাদত করতে হয়, অবস্থান করতে হয়। এবং আরাফার দিনে রোজা রাখলে পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়, এটাও সম্মানিত মাসের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই মুহররম মাসের মধ্যে আল্লাহ তাআলা ঐতিহাসিকভাবে একটা দিন রেখে দিয়েছেন যাকে বলা হয় আশুরা। মুহররমের 10ম তারিখ, 10তম দিন, 10 দিন না, 10তম দিন, 10 নম্বর যে দিনটা আছে আশুরা, ওই আশুরা আল্লাহ তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্যমতে বোঝা যায়, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে মুহররমের যেমন কদর রয়েছে, আশুরা দিবসের তেমন কদর রয়েছে। সুবহানাল্লাহ বলেন। যেমন কিছু কিছু দুর্বল রায়াতে এমন আছে যে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের যে কিস্তি মহাপ্লাবনের সময় ভেসে গিয়েছিল, ওটা জুতুর পাহাড়ে গিয়ে অবস্থান নিয়েছিল, থেমেছিল যে সময়টা, ওইটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, সেখানে গিয়ে দেখেন মদিনার ইহুদিরা রোজা রাখে। মদিনার ইহুদিরা রোজা রাখতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে রোজা রাখো কেন? তো তারা তখন বলল, ইহুদিরা তখন বলল যে মুহররম মাসের এই 10 তারিখে আল্লাহ তাআলা আমাদের নবী মূসা আলাইহিস সালাম এবং তার বংশ বনি ইসরাঈলকে ফেরাউনের কবল থেকে হেফাজত করেছিলেন, রক্ষা করেছিলেন। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ এই 10 তারিখে রোজা রাখতেন। আমরাও তার অনুসরণে এই রোজা রাখি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহ রাসূল বললেন, তোমরা হযরত মূসা আলাইহিস সালামের অনুসরণে তার মহব্বতে যদি 10 তারিখে রোজা রাখো, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তাহলে আমি তো তোমাদের চেয়েও সবচেয়ে বেশি অধিকার রাখি এই রোজা পালন করার ব্যাপারে। সুবহানাল্লাহ। কারণ তিনি আল্লাহর নবী ছিলেন, আমি আল্লাহর নবী এবং শেষ পয়গম্বর, তার এই অনুসরণ করা আমার অধিকার বেশি। বলেন সুবহানাল্লাহ। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। এরপরে নবীজি সাহাবায়ে কেরামকে আদেশ করলেন, তোমরাও মুহররমের 10 তারিখে আশুরা দিবসে রোজা রাখবা। নিজে রোজা রাখলেন, সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন এই রোজা রাখার জন্য। সুবহানাল্লাহ। তখনও রমজান মাসের রোজা ফরজ হয় নাই, একবারে ফরজ হয়ে গেছে। মুহররমের 10 তারিখের রোজা রাখা উম্মতের উপরে ফরজ করে দিয়েছেন। যখন রমজান মাসের রোজা ফরজ হইল, তখন আল্লাহ তাআলা এই নবীজি এই রোজাটাকে নফল করে দিয়েছেন। রমজানের রোজা ফরজ হয়েছে আর মুহররমের রোজা কি হয়ে গেছে? নফল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তো এই 10 তারিখে রোজা রাখে, আমরাও রোজা রাখি, তাহলে তো এদের সাথে একটা কি হয়ে গেল? মিল হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহি ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। তোমরা আশুরা দিবসে রোজা রাখো আর ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। এভাবে মুহররম মাসের 10 তারিখের আগে একদিন রোজা রাখো অথবা পরে একদিন রোজা রাখো, মোট 2টা রোজা তোমরা রাখো। সুবহানাল্লাহ। তার মানে মুহররম মাসের 10 তারিখের রোজা এটা ঠিক রাখতে হবে। 10 তারিখের রোজা কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। পাশাপাশি তার সাথে মিলায়া হয়তো আগে 9 তারিখে একটা রোজা আর নয়তো 11 তারিখে একটা রোজা, এই 2টা রোজা যদি কেউ মিলায়া রাখে, আল্লাহ রাসূল বললেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আমি আশা রাখি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আশুরা দিবসের রোজা কয়টা? 2টা। আর এমনি স্বাভাবিকভাবে পুরা মুহররম মাসে নফল রোজা রাখা যায়, কিন্তু আশুরার রোজা হলো 2টা। নবীজি বললেন, আগামী বছর যদি জীবিত থাকি তাহলে আমি 9 তারিখ এবং 10 তারিখের রোজা রাখবো। মুহররমের 9 তারিখ এবং 10 তারিখে রোজা রাখবো। কিন্তু দেখা গেল আগামী বছর মুহররম আসার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম, সফর, পরবর্তী রবিউল আউয়ালে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, পরলোক গমন করেছেন, মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন। নবী পরবর্তী বছর আর 9 তারিখে রোজা রাখতে পারেন নাই, কিন্তু নবীজির ইচ্ছা ছিল 9 তারিখ আর 10 তারিখ। নবীজির ইচ্ছা কি ছিল? 9 তারিখ আর 10 তারিখ। সেই হিসাবে 9 তারিখ 10 তারিখ রোজা রাখা উত্তম। বাকি কেউ 9 তারিখে রাখতে না পারলে 10 তারিখ বা 11 তারিখ রোজা রাখতে পারে, তবেই মুহররমের এই আশুরা দিবসের রোজা পালন করা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হলো নফল রোজা। এরপরে আসছে মুহররমের 10 তারিখ। পরবর্তী সময়ে নবীজির ইন্তেকালের প্রায় 61 বছর পরে, 60 বছর পরে 61 হিজরিতে নবীজির দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন পাপিষ্ঠ দুরাচার ফাসিক ইয়াজিদ বাহিনীর হাতে। ইতিহাস তো সবাই জানেন, কি বলেন? জানেন না? এই ইতিহাসের দিকে যাব না, কিন্তু পরবর্তী সময়ে এই মুহররমের 10 তারিখে এই ঘটনা সংঘটিত হয়ে গেছে। কিন্তু আমাদের সমাজে শুধু এই 10 তারিখটাকে মনে করে যে কারবালার দিবস, এছাড়া আর কোনো দিবস নেই। তারা এই রোজাও রাখে না। এর মূল যে মাকসাদ, মূল যে উদ্দেশ্য, সেটা থেকে ফিরে এসে নতুন একটা সংস্কৃতির দিকে তারা চলে গেছে, শিয়াদের আবিষ্কৃত।
এই 10 তারিখ আসলে আমাদের সমাজে রাখে না, এই হালুয়া রুটি বানাবার প্রতিযোগিতা আছে না? এগুলো বলেন, এগুলো শিয়ারা শুরু করছে। কিন্তু শুধুমাত্র 10 তারিখে আমার হালুয়া রুটি বানাইতেই হবে, বানায় বিলাই করতেই হবে, এরকম মন মানসিকতা নিয়ে যদি হালুয়া রুটি বানাই তাহলে বেদাত। তাহলে কি হবে? বেদাত হবে। কারণ মুহররমের 10 তারিখের আমল কি? কি আমল কি বলেন? রোজা। এটা কখন থেকে? অনেক আগ থেকে, নবীজির পৃথিবীতে আগমনের অনেক আগ থেকে এই আমল ধারাবাহিক ভাবে চলে আসছে। কিন্তু পরবর্তীতে 10ই মুহররম হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ প্রত্যেক ইমানদারের অন্তরে আঘাত করেছে। ইমানদারের অন্তরে এটা আঘাত করেছে যে ইয়াজিদ বাহিনী চক্রান্ত করে হযরত হুসাইনকে শাহাদাত বরণ করেছেন। এই জন্য তার প্রতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি আমাদের একটা সমবেদনা তো অবশ্যই থাকবে, দুঃখ কষ্ট তো অবশ্যই থাকবে। তাই বলে এই দিবসে আসলে, 10ই মুহররম আসলে তাজিয়া মিছিল করা যাইব না, কান্নাকাটি করে জামা ছিলন যাইব না, কান্নাকাটি করে চুল ছিলন যাইব না, বুক তাফানো যাইব না, হা হুতাশ করা যাইব না। নবীজি বলছেন লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। ওই ব্যক্তি আমার উম্মত না যে নাকি দারাবাল খুদুদা, বিলাপ করতে করতে নিজের এই নখ দিয়া আশ্রয়ে তার চেহারা বিকৃত করে ফেলে, চেহারার মধ্যে দাগ করে ফেলে, সে আমার উম্মত না। শাক্কাল জুয়ুবা, কান্না করতে করতে, হা হুতাশ করতে করতে জামা ছিঁড়ে ফেলে। এরকম আছে না নাই? কি বলেন, আছে না নাই? জামা ছিঁড়ালা, তার শরীরের কাপড় ছিঁড়ে ফেলে, কাপড় কই আছে শরীরে, আছে না নাই এই দিকেও তার খেয়াল নাই। এরকম দাওয়াতিল জাহিলিয়া, কোন ব্যক্তি হাউতাস বিলাপ করতে করতে, সুদ প্রকাশ করতে করতে এমন ভাবে বিলাপ করতে থাকে যেটা নাকি জাহেলিয়াতের যুগে মানুষেরা করতো। কি করতো? আল্লাহ খালি আমারই দেখলো, আর কাউরে দেখলো না, এমন মুসিবত কেমনে আমারে দিল। আল্লাহর কাছে কত কিছু কয়া, 2টা ফুল আনছিলাম, 2টা মায়া আনছিলাম, আল্লাহ এই 2টা ফুলারে আমার খুব আদরের মহাব্বতের ফুলারে আল্লাহ কেমনে অসুখটা দিল, কি অপরাধটা করছি। এরকম কথা বলে কি বলে না? বিশেষ করে মা বোনেরা এই বিলাপ গুলো করে। মা বোনেরা যখন মানুষ মারা যায় এমন ভাবে কান্দে, আল্লাহ এমন সুরও আমাদের নাই। মানুষ মারা গেলে এত সুর দিয়া কান্দে, কি বলেন? দেখছেন সুর দিয়া কান্দিনি মহিলারা? দেখছেন এগুলো দেখান নাই? সুর দিয়া কান্দে দেখবেন, এমন সুরগুলো হুজুরের মনে এই সুরগুলো নাই, এমন সুর দিয়া কান্দে। তারা তাদের চুল কোথায় থাকে, চুলের যত্ন তখন থাকে না, কাপড়ের যত্ন থাকে না। মহিলারা এমন আবেগপ্রবণ হয়ে যায়। কাজে এ সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের সন্তানদেরকে এই শিক্ষাটা দিতে হবে, ছোট্ট কাল থেকে শিক্ষা দিতে হবে। আর নয়তো বড় হলে সেও দেখবেন যে তাজিয়া মিছিলের সাথে দৌড়তেছে, সেও হাহুতাশ করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মুহররমের প্রকৃত শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।